হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ বুধবার, তো আমি সকাল সকাল উঠে পড়েছি। স্নান হয়ে গেছে। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তো পুজোটা তো আমাকে সকালবেলা করতেই হবে। আর ও থাকলে ঘরে পুজোটাও করে নেয়। সকালবেলা উঠিয়ে দিই হয়তো, কিন্তু এই পুজো পাঠের দায়িত্বটা পুরোই ওর। আমার এই দায়িত্বটা করতে হয় না। তো যাই হোক, আমি পুজো করতে এসেছি। এখানে গোপালকে স্নান করিয়ে নিলাম গঙ্গা জল দিয়ে। আর পুজো করার পর তারপরে মেয়ের আবার এক্সাম আছে, আবার রান্নাঘরে যেতে হবে। তো পুজো পাঠ করতে অনেক টাইম লাগে। আমি আসলাম রান্নাঘরে 8:30টার বেশি বেজে গেছে। তো আজকে মেয়ে বলেছে রুটি ফুটি খাবে না। তো যাই হোক, আমি ভাবলাম তাহলে একটু ম্যাগিটাকে চাউমিনের মতো বানিয়ে দিই। তো সবজি সবই ছিল। আমি বাঁধাকপি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা আর ডিম দেবো। আর সস, সব রকমের সস আছে, সসটা দেবো। সস দিলে খেতে ভালো হয়। তো আজকে আমারও ইচ্ছা করেছিল একটু ভিনিগার, সয়া সস, রেড চিলি সস আর টমেটো সস, আর দেবো একটু ম্যাগি মশলা। এতেই খেতে স্বাদ হয়ে যাবে। তো আমারও ইচ্ছা করেছিল, অনেকদিন ফ্রাই ম্যাগিটা খাইনি। মেয়েকে বললাম, বাবান চল আজকে আমরা ফ্রাই ম্যাগি খাবো, রুটি পরোটা লুচি তো খাওয়াই হয়। তো এখানে আমি ম্যাগিটা বানিয়েছিলাম। মেয়েরও খুব প্রিয় খাবার এটা। ফ্রাই করলে, বয়েলটা আমরা খাই, তো ফ্রাই করলে এটা বেশি ভালো লাগে আমার মেয়ের, তাই আমারও ভালো লাগে। মিথ্যে কথা বলবো না। আজকে ডিমটা আমি আগে থেকে ভেজে তুলে রাখতে ভুলে গেছিলাম, তো সাইডেই ওই মানে ডিমটা ভেজে মিক্স করে নিয়েছি। তো এইভাবে ম্যাগিটা বানিয়ে খেলে খুব ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে জানাবেন, আপনারাও কীভাবে ম্যাগিটা বানিয়ে খান। ম্যাগি তো বয়েল করে সুপি স্যুপ খুব খাওয়া হয় শীতকালে, কিন্তু এইরকম ফ্রাই করে চাউমিনের মতন মানে আমি প্রায় দিনই করি। ফ্রাই ম্যাগি যখন খেতে ইচ্ছা করে এরকম। তো এখানে মেয়ে ড্রেস পরে রেডি হয়ে গেছে। আজকে বুধবার, ওদের হাউস ড্রেস থাকে। আমার মেয়ের রেড হাউস, সুভাষ হাউস বলে এটাকে। তো চুল তো কেটে ফেলেছে, মাথা পুরো ভেজা। তো মেয়েকে বললাম, বাবান তুমি মাথাটা মুছে নাও, মাথা পুরো ভেজা। বলছে মামা শুকিয়ে যাবে, ছোট চুল তো। তো খেতে দিলাম, ও খাচ্ছে, খাক, আমি যাই রান্নাঘরের দিকে। তো ফ্রেন্ডস, মেয়েকে খেতে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে যাবে। তারপরে আমি নিজে রেডি হব, নিজেও খাবো একটু বাদে। আগে মেয়ে খেয়ে নিই। এখনই এত সকালে আমি খাই না, তো মাঝে মাঝে আবার খেয়েও নিই। কিন্তু আমার রান্নাঘরে একটু রান্না বান্নাও আছে, সেটা সেরে নেব তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি হয়। তারপরে অফিসটা যত তাড়াতাড়ি খোলা যায় ততই ভালো, কারণ আমাদের অফিসের পাশে রেজিস্ট্রি অফিসের অনেক রকম কাজ আমাদের অফিসে আসে, যেমন ফটো প্রিন্টিং, পাসপোর্ট সাইজ, তারপর অনেক রকম কাজ হয়। তো সেই সব কাজগুলো করতে হয়। আর এই যে মেয়ে বেরিয়েছে, দেখুন আমি রান্নাঘরের জানলা দিয়ে, এখান থেকে একটু দেখা যায় যে মেয়ে চলে গেল। ওকে ফুলের প্যাকেটটা দিচ্ছে, আজকে বুধবার তো বাসি ফুলগুলো বাবান ফেলে দিও। ভেতরেই একটা ডাস্টবিন থাকে। আর এখানে এই যে 10টা 5 মতো বাজে। তো আমি রান্নাঘরে চলে আসলাম, মেয়ে গেল বেরিয়ে। আমি রান্নাটা করে নিই। আজকে করবো রাজমা চাউল, আর কিচ্ছু করবো না। এটা আমরা দিল্লিতে থাকতে খুব খেতাম, কিন্তু যখন আমি ফ্রেন্ডস বৈষ্ণোদেবী গেছিলাম ঘুরতে, ওখানে খেয়েছিলাম। এখানে ভাত হয়ে গেছে, বৈষ্ণোদেবীর সেই রাজমা চাউল, মানে আজও মানে সেই স্বাদ, মানে এত সুন্দর। আর তখন আমরা পৌঁছেছিলাম যখন বৈষ্ণোদেবীর ওপরটাতে, তখন রাত্রি প্রায় 12:30 থেকে 1:30 মতো বাজে। তখন আমরা খেয়েছিলাম কারি চাউল আর রাজমা চাউল। এত টেস্ট, কারণ খিদে প্রচণ্ড পেয়েছিল, এত হেঁটেছি আমরা, পায়ে হেঁটেই উঠেছিলাম, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, রাজমা চাউলটা আমরা খাই। তো এর সাথে স্যালাড আর পাঁপড় ভাজা থাকলে আরও ভালো লাগে। তো আমি এখানে চা বানিয়ে নিয়ে যাব, কারণ গতকাল আমি অফিসে পুরো মঙ্গলবার দিন পুরো মানে বাজে অবস্থা ছিল। 5টা অবধি আমাকে এত থাকতে হয়েছে, সেটা বড় কথা না। আমি মানে 1 কাপ চায়ের জন্য খুব মাথায়, আমার মাইগ্রেন ব্যথা আছে। তো সেই মানে চায়ের জন্য 1 কাপ আমি ছটপট করেছি, কেউ ছিল না 1 কাপ চা এনে দেবে। এবার যারা থাকে, এবার হাজব্যান্ডকে ফোন করলে হয়তো কেউ দিয়ে যেত, ও ফোন করে বলতো কাউকে, কিন্তু অত মাথায় নেই ভিড়ের মধ্যে অফিসে। তাই আজকে ভাবছি চাটা বানিয়ে নিয়ে যাব, তাই ঘর থেকে চা বানিয়ে নিয়ে যাচ্ছি। আর আমি এখানে দুধ চা বানিয়ে নেবো, কারণ অফিসে বসে থাকলে না একটু দুধ চা খেতে ভালো লাগে। ঘরে কিন্তু আমি দুধ চা খুব কম খাই, সকালবেলায় 1 টাইম চা খাই, কিন্তু অফিসে বসে থাকলে তখন বসে বসে বোর হই। আর কাজ করতে করতে না মানে একটু চা হলে ভালো হতো। তাই চাটা বানিয়ে নিয়ে যাই, কে আসবে না আসবে, কাকে দিয়ে আনাবো। তো আর চাটা নিয়ে যাবো ফ্ল্যাক্সে করে। তারপরে আমি চাটা শিখে দিই, তারপর রান্নাটা করে নেবো। রাজমাটা বানাতে বেশিক্ষণ লাগবে না, আমি কুকারে বয়েল করেছি, কুকারেই করে নেবো রান্নাটা করে। আর আমার মেয়ে খেতে ভালোবাসে রাজমা রাইসটা। শসাটা কেটে রেখে দেবো। আর আমার মেয়ে পেঁয়াজ খায় না, কাঁচা পেঁয়াজ, শসা টমেটো রাখলে খায়।
টমেটো আগে থেকেই কাটবো না, কারণ কি টমেটোটা কেটে দিলে কেমন জল ছিঁড়ে যায় তাই। আর এখানে আমি কুকারের মধ্যে ফোড়ন দিয়েছিলাম একটু গোটা গরম মশলা, জিরা, গোটা জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা ফোড়ন দিয়ে রাজমাটা আমি রান্না করবো। আর মশলা পেস্ট করেছি আদা রসুন পেঁয়াজ, যেমন ঘুগনি রান্না করে ওই টাইপেরই হয়। আদা রসুন পেঁয়াজ, আপনারা চাইলে 4 মগজ অ্যাড করতে পারেন এর মধ্যে, একটু কাজু, তো কাজু আবার প্রায় দিন খাওয়া হয়, কাজু তো আবার পেট গরম হয়। আমি আদা রসুন পেঁয়াজ টমেটো আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আলাদা। নুন হলুদ আর জেলিকার গুঁড়ো মশলা তো থাকেই, জিরে ধনে এগুলো। আর নামানোর সময় চাইলে একটু ধনে পাতা দিতে পারেন বা গরম মশলা দিতে পারেন। আমি যেহেতু এখানে গোটা গরম মশলা আগেই ফোড়নে দিয়েছি তাই আর কিছু দেবো না, এইভাবেই নামিয়ে রাখবো। এটা খেতে খুব ভালো হয়। আর আমি এখানে একটু বেশি করেই পেঁয়াজ পেস্ট দিয়েছি আর রাজমাটা ঢেলে দিলাম। আর আলুটা আমি পরে দিই, কারণ আলুটা মশলার সাথে দিলে আলুটা বয়েল তো ঘাটা ঘাটা হয়ে যায়, খেতে ভালো লাগে না। এটা আমার খেতে ভালো লাগে, ওই জন্য আলুটা উপর থেকে দিই, ছাড়িয়ে কেটে নিয়েছি আলুটা। রাজমা আমার রেডি, আমি এবার নিজেও একটু খেয়ে বেরিয়ে যাব। তো এখন খাওয়ার ভিডিওটা আর হয়নি সকালের। আর আমি এখানে দুপুরবেলা চলে এসেছি, 3:30 বেশি বাজে, তো খেয়ে নিই। রাজমা রাইস তো খাবো। তো মেয়ে খেতে বসেছিল, মেয়ে একটু দেরি করেই বসেছে, কারণ আজকে আমি মেয়েকে একটু টিফিন বক্সে টিফিন দিয়েছিলাম, ও খেতে পারেনি। ওকে যে ম্যাগি চাউমিন বানিয়ে দিয়েছিলাম ও খেতে পারেনি, 2 চামচ খেয়েছে। বলছে মাম্মা আমি টেনশনে খেতে পারছি না, আমি ছোটো একটা টিফিন বক্সে দিয়ে দিই, বেরিয়ে খাবে, কারণ আসতে তো দেরি হয়ে যায়, 3:30 বেজে যায়। আর এক্সাম হয়ে যায় 2টোর সময়, 12টা থেকে 2 ঘন্টা টাইম থাকে। তারপরে 1.5 ঘন্টা বাসে, মানে এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই তোর বাসে ওঠায় না, আধা ঘন্টা পরে 2:45 বাসটা বেরোয়, অতক্ষণ বসে থাকে। হয়তো গেটের সামনে পকেট মানি দেওয়া হয়, পকেট মানি থাকে ওর কাছে কিছু, তো ওই ইচ্ছা হলে একটু পাঁপড় খেলো বা একটু কিছু একটু কিনে খেলো, ফুচকা টুচকা পাওয়া যায়। তো আজকে ও খাবে না বাইরে, বললাম বাবা তুমি তাহলে এই ম্যাগি চাউমিনটা নিয়ে যাও, এটাই খেও। সেটা খেয়েছে, তাই লেট করছিল, মা আসবে তারপরে খাবো। আমি অফিস থেকে এলাম, ওয়েট করছে, মা আসবে, ওকে ফোন করছে বারবার। তো আমি আর আমার মেয়ে একসাথে বসে খেলাম, একটু মজাও করলাম। আর মেয়ের সাথে একটু মাঝে মাঝে একটু মজাও করি, ভালো লাগে। আর এখানে না আমার মনে নেই যে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের মালাইকারি, ওটাও বের করে খেয়েছি। আর দুপুরবেলা আসলাম, মেয়েকে বললাম মৌসুম্বি লেবুটা কেটে দিই, খাও না, জুস করে দিলে, কেটে দিলে খেতে চায় না। 2টো লেবু জুস করলে বড় গ্লাসের 1 গ্লাস হয়, তো বলছে 2টো লেবু আমি খাবো না, একটা দাও। তো একটা লেবুরই জুস করলাম। ওর খুব কাশি হয়েছে, তো তাতে কফটা বেরিয়ে যায়, তো ওর জন্যই মৌসুম্বি লেবুটা, আগে তো বাঁধা ধরা খেতো, এখন আর প্রায় দিন মানে বাজারে আমি না গেলে আর ফল আনা হয় না, ওর বাবা যায় বললে এনে দেয়। এবার আমি আজকে মনে হলো অফিস থেকে আসার সময় লেবু পেয়েছি ভালো, তো বড় বড়ই সাইজের লেবু, মানে পুরো বড় একটা কাপের, চায়ের কাপের 1 কাপ হয়েছে পুরো, তো এটা অনেকটাই বড়, 20 টাকা পিস নিয়েছে একটা লেবু। তো যাই হোক, সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা একটু। তারপর সন্ধ্যের সময় মেয়ে বললো কী খাবে, ফুলমালা আনতে যাবো, মেয়ে বললো একটু মোমো খাওয়াবে মা, তাই ওর জন্য একটু মোমো আনলাম, যেহেতু আজ বুধবার চিকেনটা খায়। চিকেন মোমো নিয়ে এসেছি, আমাদের গেটের পাশেই, গেটের ভিতরেই আমাদের সোসাইটির ভেতরে একটা দোকান আছে কমপ্লেক্সের, ওই দোকানটার কমপ্লেক্সের মার্কেট আছে, ওখানটাতেই দোকান। আর ওই যেটা না পাহাড়ি, এখানকার না, তো পাহাড়িদের মোমো না খুব ভালো বানানো হয়, খুব টেস্টি, ওরা নিজেরাই বানায়, তো ওখান থেকেই আনি। আর 3 রকমের চাটনি দেয়, খুব টেস্ট, স্যুপটাও খুব টেস্ট। আমি একটু স্যুপ খেয়ে টেস্ট করলাম, আর মেয়ে জোর করে একটা মোমো খাইয়ে দিল। আমার তো খাওয়ার ইচ্ছা থাকলে আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি এইসব বাইরের জিনিস খুব অ্যাভয়েড করি, কারণ আমার শরীরটা সবসময় ভালো যায় না। তো আর মোমোটা কি একটু হাইজিনিক, যতই বলুন এটা বয়েলড তো অতটা অপকার নেই, তবুও ময়দা হাইজিনিক, ময়দা হলে এটা তো কোনো ফ্রাইড ব্যাপার নেই। তো এটা মেয়ে খেতে ভালোবাসে, ওর জন্য এটাই এনে দিলাম, খেলো। তারপরে আবার রাতের রান্না আছে, মানে সারাদিনের মধ্যে কাজের মধ্যে একটাই চিন্তা, সকালে কি খাবে, রাতে কি খাবে, দুপুরে কি খাবে। এই আমাদের যারা ঘরোয়া মহিলারা থাকেন, হাউস ওয়াইফ, তাদের একটাই চিন্তা, 3 টাইম কি খেতে দেওয়া হবে সামনে, মন মতো হবে কিনা। ঘরের মানুষগুলো যদি মন মতো না খেতে পায় পেট ভরে, তখন খারাপ লাগে যে ঘরে খাবার থাকলেও এরা খেতে পেলো না, বা মন তৃপ্তি করে খেলো না, শরীর খারাপ করলো, এই একটা ব্যাপার থাকে। তো মেয়ে এখানে খুব তৃপ্তি করে মোমোটা খেয়েছে, ও
ওর মোমো খাওয়ার পর পড়তে বসবে, তারপরে আমি যাব আবার রান্নাঘরে রুটি করব। রাজমা করা আছে, আজকে আর তেমন কিছু করব না। তো ভাবলাম, মেয়েকে বললাম বাবা শুধু রুটি করলেই হবে? বললো হ্যাঁ মা। তা আমি বললাম ঠিক আছে, আটা তো মাখাই আছে, আমরা দুজন খাই, তিনটে 6টা রুটি লাগবে, হয়ে যাবে 6টা রুটি বানালেই। আমি ফুলমালা নিয়ে এলাম, ফুলমালাটা কালকে আবার বৃহস্পতিবার, এখানে কি যেন বলেছিল, আমাকে কি বলছিল। আমি আবার রাতে রুটি করতে এলাম, 9টা বেজে গেছে। রাজমাটা গরম করলাম, আর মেয়ে বলছে কি করছো? এই যে রুটি করছি, আমার ভিডিও করতে এসছে। ঘরে থাকলে আমার খাবার দাবারের ভিডিও করতে আসে, আর কি যেন জিজ্ঞাসা করছিল, সেটাই আমি উত্তর দিচ্ছিলাম। তো খেতে চলে এলাম টেবিলে। সারাদিন যাই করি তাই করি, খাওয়া দাওয়া ঠিক টাইম মতন চাই, না তো সকালবেলা উঠে খুঁজে পাওয়া যাবে না, এক একজনের শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। এক গাদা আমাকে দিচ্ছে তো দিচ্ছে, আমি চার দিস না, দিয়েই যাচ্ছে, দিদিগিরি আর কিছু। একটু কম হয়েছিল রাজমাটাতে আজকে, বললাম একটু নুন দিলে ভালো হতো, ভুলে গেছিলাম। তো বলছে তাহলে, ও আবার চামচ দিয়ে নুন দিয়ে দিল। আমরা অবশ্য কাঁচা নুন খাই না, নুনটা আমি ভেজে রাখি, বাট কাঁচা নুনটা বেশি খারাপ, নুনটা না খাওয়াই ভালো যদিও পাতে। আর এখানে রাজমাটা এত টেস্ট হয়েছিল, আমি নিজেই রান্না করে বুঝতে পারছি না, তাই বলছিলাম যে রাজমাটার খুব টেস্ট হয়েছে। মেয়ে বলছে মা সত্যি ভালো হয়েছে, অনেকদিন পর বানিয়েছি। আর মনে থাকে না খেতে বসে, মানে রান্না করার সময় রাজমা আছে, ছোলা আছে, এগুলো বানাবো মনে থাকে না, সবজি বানাই, মাছ বানাই, মাংস বানাই, খাওয়া হয়। তো মেয়ে বললো মা আজকে কিন্তু রাজমাটা খাবোই। আমি ঠিক আছে বানিয়ে দেবো, খেয়ে নিয়ে। চিকেন আনার কথা ছিল, কিন্তু চিকেনের দোকান বন্ধ, তার জন্য আজকে রাজমা হয়েছে। আর এই রাজমাটা একটু না মটনের কিমা বা চর্বি দিয়ে বানালেও খুব ভালো লাগে। আর মেয়ে এখানে পড়াশোনা করছে, খাওয়া দাওয়ার পর ও পড়বে, যাই আমি একটু রূপচর্চা করে নিই ফেসে, এই যে আমি লাগিয়ে বসে আছি ঘুমানোর আগে। আর ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করবেন। আর ভালো লাগলে নতুন পেজে নতুন ভিডিও পেতে একটা সাইডের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এটা আমি মুখে লাগিয়েছিলাম বেসন, একটু অ্যালোভেরা জেল আর একটু মধু, এই দিয়ে মিশিয়ে লাগিয়েছিলাম। চলুন, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।